আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকী আজ দেশ জুড়ে শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস গান্ধীঘাটে মহাত্মার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ গড়িয়ার ব্রিজি থেকে এক মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। রাজ্যপাল ওই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলেছেন। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন। নির্বাচনী বুথের নিরাপত্তার দাবিতে এক মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। রাজ্যে ঐতিহ্যবাহী ধানের জাত ও জনপ্রিয়তা করার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ বার্ষিকীতে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই দিনটি শহীদ দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সকালে ব্যারাকপুরে গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রয়াণ দিবস উপলক্ষে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ বার্ষিকীতে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে নতুন দিল্লির রাজঘাটে অবস্থিত গান্ধী সমাধিতে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ গড়িয়ার ব্রিজি অঞ্চল থেকে নাজিরাবাদের উদ্দেশ্যে তার মিছিল শুরু করেছেন। গতকাল কলকাতার হাইকোর্টের অনুমতি পাওয়ার পর বিজেপির তরফে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে নরেন্দ্রপুর থানার ২০০ মিটার আগে এই মিছিল শেষ হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ঘটনার মূল অভিযুক্ত মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ছিলেন বলে তাকে এখনও গ্রেফতার করা যায়নি। তিনি দোষীদের গ্রেফতারের পাশাপাশি যারা এখনও নিখোঁজ রয়েছে তাদের অনুসন্ধান এবং নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন। দমকল মন্ত্রী সুজিত বসু এবং সংশ্লিষ্ট থানার আইসিকে বরখাস্ত করার আবেদন জানান। দখল হয়েছে তার তালিকা প্রকাশ সহ, নিখোঁজদের খুঁজে দেওয়া সহ, ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ, সরকারি চাকরি দেওয়ার দাবি সহ এর পিছনে যারা আছে তাদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে। গঙ্গাধর দাসও যেমন গ্রেপ্তার হয়েছে তেমনি অভিযুক্ত মোহর মালিককে গ্রেপ্তার করতে হবে। তিনি মুখ্যমন্ত্রীর বিদেশে সফরসূচি ছিলেন, সরকারি টিমে ছিলেন। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই নাজিরাবাদ পৌঁছেছেন। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি বলেন, অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, বরং এর পিছনে গাফিলতি রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গুদাম মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমানভাবে দায়ী। সময় মতো পরিদর্শন, নজরদারি ও অগ্নি নিরাপত্তা বিধি কার্যকর করা হলে এই ধরনের বিপর্যয় এড়ানো যেত। অবিলম্বে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশিকা জারি করা হয়েছে বলেও জানান তিনি বলেন, শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা কাম্য নয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন তিনি। See, I am here on a fact-finding exercise, not on a fault-finding exercise. I do not want to blame anybody, but the fact remains that there has been failure from the part of the law enforcement authorities. Otherwise, this kind of repeated incidents would not have taken place. It's a very shocking, sorrowful and distressing sight. All the stakeholders who are involved in this, particularly the law enforcement authorities, should honor the responsibility. উল্লেখ্য, নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় মোমো বিক্রেতা সংস্থার ২ কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। সংস্থাটির গোডাউন ম্যানেজার রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। আজ তাদের আদালতে তোলা হবে। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে তিনি রাতে থাকবেন। আগামীকাল ব্যারাকপুরে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন শ্রী শাহ। এরপর শিলিগুড়িতে একটি কর্মী সভায় অংশ নেবেন তিনি। সভায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সাংগঠনিক জেলায় বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশের দিন আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টা ১০ থেকে দুপুর ১টা ৫০ বা বাজেট পেশ না হওয়া পর্যন্ত আকাশবাণীর গীতাঞ্জলি এবং FM গোল্ড চ্যানেলে সরাসরি এর সম্প্রচার করা হবে। এর ফলে বাংলা সংবাদ সম্প্রচারকে কিছু পরিবর্তন করা হচ্ছে। সকাল ১০টা ১০-এর খবর আগের মতোই সঞ্চয়িতায় শোনা যাবে। ১২টা ৩০-এর গ্রামীণ এবং ১২টা ৫০-এর বাংলা সংবাদ শোনা যাবে FM রেনবো চ্যানেলে।
বাজেট পেশ সম্প্রচারের পর গীতাঞ্জলিতে শোনা যাবে 1:30 জাতীয় সংবাদ, 1:50 এবং 1:40 আঞ্চলিক সংবাদ দুপুর 2টায়। বিকেল 5:10 বাংলা সংবাদ এবং রাত্রি 8:10 খেলার খবর নির্ধারিত সময় শোনা যাবে FM রেইনবো চ্যানেলে। ওই দিন বাজেট নিয়ে আলোচনা শুনবেন রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলি ও FM রেইনবোতে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচনী বুথের নিরাপত্তার দাবিতে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দায়ের করা জনস্বার্থ মামলায় 1 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ বলেছেন, নির্বাচন কমিশন এই ব্যাপারে রাজ্যকে পদক্ষেপ করতে নির্দেশ দিতে পারে। উল্লেখ্য, শ্রমিক ভট্টাচার্য গত 13 জানুয়ারি রাজ্যের প্রায় 83,000 বুথের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তিনি এই ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, SIR এর শুনানি প্রক্রিয়ায় যেসব ভোটার নির্ধারিত নথি ছাড়া অন্য নথি পেশ করেছেন তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে। উল্লেখ্য, অন্য নথি জমা দিয়েছেন এমন ভোটারের সংখ্যা ইতিমধ্যেই কয়েক লক্ষ ছাড়িয়েছে। যেসব সহকারী নির্বাচনী আধিকারিক এই নথি গ্রহণ করে তা অনলাইনে আপলোড করেছেন তাদের একটি পৃথক তালিকাও প্রস্তুত করেছে কমিশন। ওইসব আধিকারিকদের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতি বা নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী SIR প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করতে আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে বসেছে রাজ্য সিইও দফতর। ওই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। উপস্থিত আছেন পর্যবেক্ষক, জেলা নির্বাচনী আধিকারিকরাও। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী 1 মার্চ গ্রুপ সি বা করণিক নিয়োগের পরীক্ষা হবে, 8ই মার্চ হবে গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা। গতকাল এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। 2 দিনের পরীক্ষায় শুরু হবে বেলা 12টায়। গ্রুপ সির পরীক্ষার সময় 1 ঘন্টা 50 মিনিট, গ্রুপ ডির পরীক্ষা চলবে 1 ঘন্টা 20 মিনিট। দৃষ্টি সংক্রান্ত বিশেষভাবে সক্ষম ও লিখতে অসুবিধা থাকা পরীক্ষার্থীদের 30 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 16 লক্ষ। উল্লেখ্য, 2016 প্যানেল বাতিলের পর নতুনভাবে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষাও প্রায় শেষের মুখে। পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে আজ ভোরে দুর্গাপুরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কর্তব্যরত এক হোম গার্ডের মৃত্যু হয়েছে। মৃতের নাম ত্রিদীপ দে। একজন ASI ও পুলিশ ভ্যানের চালক আহত হয়েছেন। বাসটিকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে রাজ্য জুড়ে আজ পথ কুকুরদের গণটিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, ব্লক প্রাণী সম্পদ আধিকারিক সহ অন্যান্য বিভাগের কর্মী ও সমাজসেবীরা। তিনি বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত মারাত্মক রোগ, তবে সচেতনতা ও টিকাকরণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব। তিনি আরও বলেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর নিয়মিতভাবে এই ধরনের কর্মসূচি পালন করে আসছে। কলকাতার ইতিহাস সংরক্ষণের জন্য মিউজিয়াম গড়ে তুলবে কলকাতা পুরসভা। পুরভবনে গতকাল কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। তিনি বলেন, কলকাতার ঐতিহ্যবাহী টাউন হলে এই মিউজিয়াম গড়ে তোলা হবে। কলকাতার সাহিত্য, সংস্কৃতি, তথ্য, গ্রন্থ সহ ঐতিহ্যের নানা সামগ্রী এই মিউজিয়ামে থাকবে। সমস্ত তথ্য ডিজিটাইজ করা হবে। খড়গপুর IIT-কে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে অনুমতি পাওয়া গেলে মিউজিয়ামের কাজ শুরু হবে বলে মেয়র জানিয়েছেন। শীতলকুচির লালবাজারে গিরিধারী নদীর উপর সেতুতে আজ সকালে একটি পাথর বোঝাই ডাম্পার পার হতে গেলে সেতুটি ভেঙে পড়ে। ফলে শীতলকুচির সঙ্গে সিতাইয়ের সরাসরি সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় পড়েছেন ওই অঞ্চলের মানুষ। স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সেতুটি সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শীতের আমেজ থাকলেও রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়ছে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি বেশি। আজ উত্তরবঙ্গের 5 জেলায় এই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনই সারা রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে রাজ্যে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ধানের জাতগুলি রক্ষা ও সেগুলিকে জনপ্রিয় করবার পাশাপাশি কৃষকদের আর্থিক উন্নতির দিশা দিতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে নদিয়ার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। সুগন্ধি ধানের
জাতীয় উৎপাদন বিপণন ভৌগোলিক চিহ্নিতকরণের উপর দুদিনব্যাপী এক কর্মশালার গতকাল সূচনা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকী আজ দেশ জুড়ে শহীদ দিবস হিসেবে তা পালন করা হচ্ছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস গান্ধীঘাটে মহাত্মার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ গড়িয়ার বিজি থেকে এক মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। রাজ্যপাল ওই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলেছেন। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।